মাকাম মাহমুদ। গোটা কিয়ামত আমার নবী নবী করবে একবার চলে বলে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে তিন ভাবে বান্দা আল্লাহর জান্নাতে যাবে। তিন ভাবে, তিন রাস্তা ধরে আল্লাহ বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। এক নম্বর হচ্ছে কিভাবে বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। এক নম্বর হচ্ছে আল্লাহর রহমত হবে, বান্দা জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হুজুর শাফায়াত করবে, জান্নাতে যাবে। তৃতীয় নম্বর জাহান্নাম খেটে আল্লাহর জান্নাতে যাবে। আমি জুনায়েদ ধরে নিলাম হাতটা, আমি জুনায়েদ ধরে নিলাম। বাঁচাবে কে? বাঁচানোর মালিক কে? কত থেকে বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমি যে হাত ধরে টানলাম, হাত ধরে টানার জন্য আমাকে তো একটা ধন্যবাদ সে দেবে, আমাকে তো একটা শুকরিয়া সে আদায় করবে। হ্যাঁ হ্যাঁ জুনায়েদ জাযাকাল্লাহ, জুনায়েদ শুকরিয়া শুকরিয়া। শোনো শোনো, আমি তো পড়ে যাচ্ছিলাম, আল্লাহ তো বাঁচিয়েছে। আমি পড়ে যাচ্ছিলাম, বাঁচানোর মালিক আল্লাহ, মাথায় রাখেন বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু পড়ে যাচ্ছিলাম, জুনায়েদ তুমি হাত ধরলে, তুমি যদি হাত না ধরতে আমি তো গর্তেই পড়ে যেতাম। তুমি যদি হাত না ধরতে আমি তো নিচেই পড়ে যেতাম। জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু হুজুর শাফায়াত করবে। যখন হুজুর শাফায়াত করবে, তারা বলতে আরম্ভ করবে যে আমরা তো জাহান্নামে চলে যেতাম, হাবিবুল্লাহ শাফায়াত করেছে, আল্লাহর জান্নাতে এসেছি। যারা শাফায়াতে জান্নাত পাবে তারা সবাই মুস্তাফা মুস্তাফা করবে। আমি আমার মনে আছে ছোটবেলাতে গ্যাংটকে গিয়েছি। গ্যাংটক বোঝেন? আমি নাম বলছি না, আপনারা চেনেন ভাইকে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, পাহাড় 200 কিলোমিটার পাহাড়, সেই ইয়ামথাম চীনের বর্ডার, ওখানে গিয়েছি। গাড়ির নিচে নামছি, গাড়ি খারাপ, সে এমন খারাপ অ্যাক্সেল ফ্যাক্সেল ভেঙে পাহাড়ের উপরে। আমাদের গাড়িওয়ালা বললো এসব ধরেন। আর পাহাড়ে এমন সিস্টেম হয়, পাহাড়ের মাঝখানে যদি গাড়ি খারাপ হয়ে যায় না, লিফট পাওয়া অনেক মুশকিল। কেন? ভর্তি করে নিয়ে যায় আর ভর্তি করে নিয়ে আসে। মাঝখানে তো স্টপেজ নেই, ওই জন্য বাড়ি ঘর নেই, কার লেগে দাঁড়াবে, পুরা ভর্তি করে নিয়ে যায়, ভর্তি করে নিয়ে আসে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি, হেঁটে 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 হেঁটে। আল্লাহর কুদরত, দোয়াও চাইছি আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। রাত হয়ে যাচ্ছে, মগ্ন হয়ে যাচ্ছে, কোথায় পাবো? 50-60 কিলোমিটার রাস্তা, তারপর নিচে আসবো। হিল স্টেশন থাকে না, এক একটা 50-60 কিলোমিটার। কি হবে কি হবে বলে দেখাচ্ছি, হাত দেখাচ্ছি, কেউ দাঁড়ায়। একটা লরি, লরি এই বড় লরি, পাঞ্জাব লরি। এমনি ছোট গাড়ি আসতে ভয় লাগছে, পাঞ্জাব লরি। তো যাই হোক, প্রথমে আমার একটা ভাই উঠেছে, তারপর আমি উঠেছি, আর একটা ভাই উঠতে যাবে। নিচেই তো পাহাড়ের রাস্তা, যেমন নিচে পা ফসকে পড়ে যাচ্ছে। যখনই পড়ে আমি হাত টেনে নিয়েছি, ছোট ছোট টেনে নিয়েছি, নাম বলছি, টেনে নিয়েছি। এই যে হাত ধরে টেনে নিলাম, আমাকে বলবে না কি এক্ষুনি মরে যাচ্ছিলাম তো রে, বাড়িতে হাতটা ধরে দিয়ে বলবে না? বলবে। বন্ধু বান্ধব অচেনা অচেনা লোককে, আরে গাড়ি যাচ্ছে, আমি টেনে নিলেন, পেছন দিয়ে গাড়ি এসে গেছে, আপনি টেনে নিলেন, এরকম হয় না? এই ধর ধর ধর, ও তো ফেলে গেল। এবার বলছে ভাই ধন্যবাদ, বুকের মধ্যে ভাই মরে যাচ্ছিলেন, তুমি বাচ্চা নিয়েছো, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু যে ধরে টানলো তার একটু শুকর আদায় করবেন না? আর তাকে তাহলে এটা তো মানুষত্ব নেই, কথা ঠিক না? বল, বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উদাহরণ তো মেলে না, আল্লাহ রাসূলের সঙ্গে কোনো উদাহরণ মেলে না। আপনাদের বুঝাবার জন্য বললাম, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু হুজুর যখন শাফায়াত করবে, যারা যারা হুজুরের শাফায়াতে জান্নাতের টিকিট পেয়ে যাবে, তারা সবাই বলবে বাহ মুহাম্মদ বাহ, আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম, আপনার ওসিলায় জান্নাত পেয়ে গেলাম। নবীর প্রশংসা করছে। হুজুরের মাকাম কি? মাকামে আল্লাহর কুরআন বলছে মাকামে মাহমুদ। দেখেন প্রশংসা করছে হুজুরের। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, খুব খেয়াল করে শুনে রেখে দাও। তারপরে দ্বিতীয় নম্বর হয়ে গেল। এক নম্বর তো আল্লাহর রহমতে জান্নাতে গেল, ওটা শেষ বেলায় বলবো বললাম। দ্বিতীয় নম্বরে তারিফ করে দিলাম, তারা আল্লাহর পাকের হাবিবের প্রশংসা করছে, মুস্তাফা মুস্তাফা করছে। তৃতীয় নম্বর, যারা জাহান্নামে পড়ে আছে,
যারা জাহান্নামে পড়ে আছে তাদের করে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, কে তোমরা, তোমাদের নাম কি বলো, কোথায় বাড়ি তোমাদের, কোন উম্মত তোমরা? তারা তো বলছে যে যার জামানাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 1 মাস 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 1 মাস রোজা ফরজ ছিল, হজ যাকাত ছিল, এরকম ভাবে বলতে আরম্ভ করেছে। এর উম্মত উম্মতিরা হুজুরের জিকির করছে, তারা জাহান্নামে পড়তে পড়তে ওই নবীর উম্মত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে যাবে, আমার হাবিবুল্লাহ সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ পাক হুজুরের দোয়া কবুল করে নেবে। আল্লাহ বলবে, জান আমার হাবিব, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা বললো তোমার ওসিলাতে বান্দা জান্নাত দিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা শর্ত কি? শর্ত হচ্ছে আমার রাসূলুল্লাহ নিজে জান্নাত থেকে জাহান্নামের দিকে যাবে, আমার রাসূলুল্লাহ নিজে জাহান্নামের দিকে আমার রাসূলুল্লাহ নিজে জাহান্নামের দিকে গিয়ে নিজে জাহান্নাম থেকে বান্দাদের করে তুলে বের করবে, নিজে জাহান্নাম থেকে বান্দাদের করে তুলে বের করবে। এ মুসলমান, এরকম তো হতে পারতো যে রাসূলুল্লাহ সাফায়াত করে দিয়েছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, আল্লাহর কুদরতে বেরিয়ে চলে আসতো কিংবা ফেরেশতারা নিয়ে আসতো, কিন্তু না, আমার আল্লাহ বলে, হাবিব তুমি যাও, আপনি গিয়ে বের করে নিয়ে আসেন। আমার রাসূলুল্লাহ নিজে যাবে, নিজে গিয়ে জাহান্নাম থেকে বের করবে। যখন হাবিবুল্লাহ জাহান্নাম থেকে বের করবে, ওই সময় যে জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা বলবে, হে আমার রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের জন্য কিছু রেখে দিয়ে যান, এত বের হবে জাহান্নাম থেকে, এত বান্দা বের হবে। আমার রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করবে, আল্লাহর আযাবের জন্য কিছু রেখে দেন। হাবিবুল্লাহ মুস্কে এসে বলবে, জালিকা মাকাম মাহমুদা, এইটাই হচ্ছে মাকামে মাহমুদের মাকাম। আমি আল্লাহর কাছে হুকুম নিয়ে এসেছি, যার যারা পরিমাণ ঈমান আছে, ঈমান যার আছে, সে যতই ছোট হোক, ঈমান মাত্রকে আমি বের করে নেব। হাবিবুল্লাহ যখন সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে, ওই জাহান্নামা থেকে বের হওয়া সব বান্দারা বলতে আরম্ভ করবে, বা মুহাম্মদ, বা আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম, আপনি জাহান্নাম থেকে বের করেছেন। এখানে একটা হিকমত আছে, হিকমত হচ্ছে এটা, আল্লাহ রাসূলুল্লাহকে কেন পাঠালেন? কারণ আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে যে কজন বের হলো সবাইকে আমার আল্লাহ অনন্তকাল পর্যন্ত বলাতে চায়। তারা যেন যখনই আলোচনা করবে এ কথা যেন তারা বলে, আমাদের আমল আমাদের করে জাহান্নামে নিয়ে গিয়েছিল, আমরা সারা জীবন যা করেছি আমাদের আমল আমাদের জাহান্নামে নিয়ে গেছে, হাবিবুল্লাহ আমাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে এসেছে। তাহলে দুদল নবী করলো, এ জাহান্নাম থেকে বেরিয়ে নবী, আর এ জাহান্নামে যায়নি। কিয়ামতেই ঘোষণা হয়ে গেছিল যাবে না, হুজুরের সাফায়াতে আল্লাহর জান্নাতের টিকিট। এ জাহান্নাম থেকে জান্নাতের টিকিট পেল, এ কিয়ামত থেকে জান্নাতের টিকিট পেল। বাকি রয়ে গেল যারা আল্লাহর রহমতে প্রথম ঝটকাতে বেরিয়ে গেছে। নবী আছে, ওলি আছে, গৌস আছে, কুতুব আছে, আব্দাল আছে, আবেদ আছে, বড় বড় সব তাফকার লোকেরা আগে জান্নাতে গিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর পাক সবাইকে নিয়ে জান্নাতের দিকে আসবে, এসে দেখবে কেউ জান্নাতে ঢোকে না, জান্নাতের দরজা বন্ধ। যখন জান্নাতের দরজা বন্ধ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, জান্নাতে ঢুকুনি, প্রবেশ করুনি জান্নাতে? ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। আকামাউলা রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি নেবেন না। আমরা জান্নাতের দরজা সব কটাকে নক করলাম, লাড়া দিলাম, খোলার চেষ্টা করলাম, সব দরজা বন্ধ। যেখানেই যাই সেখান থেকে আওয়াজ আসে যে জান্নাতের দরজা খোলা হবে না, আল্লাহ জান্নাতের দরজা মানা করে রেখে দিয়েছে। শুনছেন আপনারা? তাহলে জান্নাত হুকুম হয়ে গেছে, কিন্তু জান্নাতে কেউ ঢুকতে পারছে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে জান্নাতের মেন দরওয়াজায় চলে যাবে। জান্নাতের মেন দরওয়াজায় গিয়ে আওয়াজ দেবে, এ জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরওয়াজ, রেজওয়ান ফেরেশতা জান্নাত খুলে দাও। যখনই বলা হবে জান্নাত খুলে দাও, জান্নাত খুলে দেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে, জান্নাত খুলে দেওয়ার কথা বলে দেওয়ার সাথে সাথে ওই সময় জান্নাতের ফেরেশতা বলতে আরম্ভ করবে, জান্নাতের রেজওয়ান ফেরেশতা বলতে আরম্ভ করবে, মানাদা, কে আপনি, আপনার পরিচয় দেন। ওই সময় হুজুর বলবে, আনা মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর নিজের নাম বলবে সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করে দেন বেয়াদবি ক্ষমা করে দেন আল্লাহ কড়া হুকুম দিয়েছে যে কারো জন্য জান্নাত খোলা হবে না কোন নবী কোন পয়গম্বর কোন রাসূল কোন ওলি দরবেশ দশ কুতুল বন্ধু কারো জন্য জান্নাত খোলা হবে না তবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম এটাও দিয়েছে যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যদি দরজা খোলার কথা বলে আটকানো হবে না সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে সব বন্ধ আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সব বাইর লাগে বলে হুজুর যখন বলে হুজুর আপনার লেগে আল্লাহ বলেছে যে নবী এসে বললে খুলে দেবে আর কারণ জান্নাত রাসূলুল্লাহর আল্লাহ হাতে দান করে দিয়েছে রাসূলুল্লাহর হাতে জান্নাত জোরে বলে কষ্ট হচ্ছে বলতে মায়ের পায়ের তলায় জান্নাত মায়ের পায়ের তলায় মায়ের পায়ের তলায় জান্নাত বললে কোনো কষ্ট হয় না কোনো ফতোয়া নেই আর নবীর হাতে জান্নাত বলে তোমাদের কলজে ফেটে যাচ্ছে এই কথা বুঝতে পারছেন মায়ের অজ করে না মুনি সাহেবরা কি বলে মায়ের পায়ের তলায় মা ব্যভিচারী হতে পারে মা তো খারাপও হতে পারে আছে না নেই কি হলো এনাকে ডাকছেন আলমগীর বাবা শুনছে কেন ডাকছো এই শুনছেন আপনারা মায়ের পায়ের তলায় জান্নাত বললে কারো অসুবিধা হয় শোনেন না হুজুর আওয়াজ করে না মৌলভী সাহেবরা কোন নবীর হাতে জান্নাত বললে খেপে যায় ফতোয়া দেয় নবীর হাতে জান্নাত কি ওয়াজ করছে মায়ের পায়ের তলায় জান্নাত কোনো ফতোয়া নেই আর রাসূলুল্লাহর হাতে জান্নাত বললে ফতোয়া ছাড়েন এদের কথা বাদ দেন হুজুর পাক বলতেই খুলে যাবে যখন খুলে যাবে হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর বলার সাথে সাথে জান্নাত খুলবে জান্নাত খোলার সাথে সাথে আল্লাহ নিজে কে জব্বার ও তাআলা নিজে রাসূলুল্লাহর ইস্তেকবালের জন্য আমার আল্লাহর নিজে বলবে আমার হাবিব জান্নাতে আপনাকে স্বাগত জান্নাতে মুবারকবাদ একবার জোরে বলেন আল্লাহ নিজে রাসূলুল্লাহর ইস্তেকবাল করবে একবার জোরে বলেন আল্লাহ নিজে ইস্তেকবাল করবে আমার হাবিব জান্নাতে আছেন আপনার লাগেই জান্নাত তৈরি করেছে একবার জোরে বলেন এ মঞ্জার যখন দেখবে যারা প্রথমে আল্লাহর রহমতে জান্নাতে গেছে তারাও বলবে বাহ মুহাম্মদ বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ বাহ হুজুরের জবাব নেই একবার জোরে বলেন সুবহান সব জান্নাতীরা নবী নবী করবে আর হুজুরের মাকাম দেখে গোটা আহলে কিয়ামত বলবে ওটা কি বলে ওটা জালিকা মাকাম ওটা হুজুরের ওটা মুহাম্মদ মুস্তাফার মাকাম একবার জোরে বলেন সুবহান মুসলমান হয়ে গেল কিয়ামত হয়ে গেল জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল কোটি 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 বছর কাটছে জাহান্নামীরা আযাব খেটেই যাচ্ছে জান্নাতীরা মজাই আছে আরাম করেই যাচ্ছে করে আল্লাহ কি করবে ইউসাল্লুনা আলান নবী এর ব্যাখ্যাতে এসেছে আল্লাহ অনন্তকাল পর্যন্ত আমার রাসূলুল্লাহরই জিকির করবে তোমাদের জোশ নেই কেন সুবহানাল্লাহ কি গুই গুই করছে অনন্তকাল আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে আমার নবীর জিকির করবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফায়াকুন নবী তৈরি হলো আউয়ালা মা খালাকাল্লাহ আউয়াল প্রথম রাসূলুল্লাহ নূরকে আল্লাহ তৈরি করলেন সেই থেকে নবীর জিকির শুরু হয়েছে আজও চলছে কিয়ামত হবে সবাই যখন মরে যাবে তখনও হবে কিয়ামত আল্লাহ যখন সুম্মা ইলাইহি তুরজাউন সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখনও নবীর জিকির হবে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল আল্লাহ দিদার হবে সব হবে কিন্তু নবীর জিকির আল্লাহ করবে ইনশাআল্লাহ আমার আল্লাহ কিতাব আমার আল্লাহ ওয়াজ করবে জান্নাতি দেখো জান্নাতীরা সব থাকবে আর আল্লাহ খিতাব করবে আমার আল্লাহ বক্তব্য দিবেন মুবারক আমার আল্লাহ কুদরতি জবানে কুদরতি ভাবে আমার আল্লাহ রাসূল পাক কুদরতি ভাবে আল্লাহ ওয়াজ করবেন আমরা শুনবো
ওখানেও রাসূলুল্লাহ তারিফ হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মুসলমান আমরা নবীর জিকির করব খুব জোরে জিকির করেন যেখানে বসবেন নবীর কথা বলবেন কারণ কারণ কবরে যখন চলে এই যে কবরবাসীরা সব শুয়ে আছে প্রথম দিন যখন কবরে রেখে দিয়ে এসেছিলেন জানেন কি হয়েছে বাপ যে গেছে কবরে কবরে বাপ গেছে বাপ যায়নি মা যায়নি ভাই যায়নি বোন যায়নি আমি যাইনি তুমি যাইনি তুমি যাবে না আমি যাবে না আমার কবরে তুমি নয় তোমার কবরে আমি টাকা নয় পয়সা নয় ইজ্জত নয় সম্মান নয় আওদা নয় পোস্ট নয় পুলিশ এমএলএ কিচ্ছু নয় কবরে কে যাবে কবরে আমিনাল্লাহ রাসূলুল্লাহ যাবে যে নবীর জিকির কথা বলছি সেই নবী পাকি কবরে যাবে আর প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল বলে মানুষটাকে যারা দুনিয়ায় নবী নবী করে তারাই তো বলবে হ্যাঁ হ্যাঁ ইনিই তো তাহা ইয়াসিন ইনার লেগেই তো মরে কবরে এসেছি একবার জোরে বলে সুবহানাল্লাহ কথা ঠিক না বলে খুব নবীর চর্চা করেন নবীর মহব্বত করেন হুজুরের জিকির করেন আল্লাহ নবী নবী করে ফেরেশতারা নবী নবী করে মালায়েকারা নবী নবী করে নবীরা নবী নবী করেছে সাহাবারা করেছে তাবিনরা করেছে তাবা তাবিন করেছে আইমাজিন করেছে মুহাদ্দিসিন করেছে মুফাসসিরিন করেছে তরিকার ইমামগণ করেছে আমাদের মাই মুরব্বিরা করেছে আপনাদের বাপ দাদুরা করেছে আমাদের বাপ দাদুরা করেছে এবার আমাদের পালা আমরা শুরু করব তা না আমাদের ছেলেগুলোকেও শিখাবো যে বেটা তোরাও নবী নবী কর বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন হুজুরের জিকির করতে খবরদার খুব সাবধান আমি একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই 60 বছরে 50 বার হজ করেছেন 50 বার হজ করেছেন ফরজ হজ করেছেন 50 বার 100 বার উমরা করেছেন 10,000 মসজিদ করেছেন 10,000 মাদ্রাসা করেছেন বহু দান খায়রাত করেছেন কোটি কোটি টাকা দান খায়রাত করেছেন হাজার হাজার মানুষের আপনি সাহায্য করেছেন ঘরবাড়ি করে দিয়েছেন এত ইবাদত আমল একটা পাল্লায় রেখেছেন আর উল্টো দিকে 60 বছর নয় 6 মাস নয় 6 দিন নয় 6 ঘন্টা নয় 6 সেকেন্ড নয় 6 মিনিট নয় 6 সেকেন্ড নয় 1 সেকেন্ডের জন্য যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলেন আল্লাহর কুরআন বলছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সব আমল বরবাদ হয়ে তুমি কাফের হয়ে যাবে তুমি বুঝতে পারবে না আল্লাহর দরবারে 60 বছরের এত ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি আরে কথা বলছেন না কেন মুয়াজ্জিন সাহেব আদবের গুরুত্ব বেশি না আমলে দেখেন এটা বুঝতে পারেন না তার মানে আমি যখন এটা বললাম বুঝতে পারেন নামাজ পড়ছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে সারা জীবনে সব নামাজ গুনাহ বরবাদ হয়ে যাবে আরে কথা বলছেন না একবার রোজা কামাই করলে সারা জীবনের রোজা বরবাদ হয়ে যাবে একবার যাকাত না দিলে সারা জীবনের যাকাত বরবাদ হয়ে যাবে একবার জিনা করে ফেললে সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে না ইবাদত থাকবে যেটা করলে তার লেগে গুনাহ কিন্তু 60 বছরের ইবাদত 1 সেকেন্ডের বিয়াদবি নবীর সাথে করলে কি হয়ে যাবে বরবাদ আল্লাহ বলছে আনতাহাবাতা আমালুকুম হামালাত এই হামালাত আমল আল্লাহর কুরআনই বলছে আল্লাহ পাক যে কাদের আমল হামালাত হয়ে যায় হামেল সব শেষ হয়ে যায় কাদের আমল আল্লাহর কুরআন বলছে কাফেরদের আমল সব বরবাদ হয়ে যায় তার নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে ফেলে বিয়াদবি কি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে কথা বলুনি নবীর আওয়াজের উপরে আওয়াজ করাটা বিয়াদবি নবীর কথার আওয়াজের উপরে আওয়াজ করাটা সামান্য যদি বিয়াদবি করে ফেলো কি হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে বলেন 60 বছরের ইবাদতের দাম বেশি 60 বছরের আমলের দাম বেশি না আদবের দাম বেশি জোরে বলেন কার দাম বেশি আদবের দাম বেশি তাহলে আপনারা কোন দিকে খেয়াল রাখবেন সবচেয়ে আগে আমলের দিকে না আগে আদবের দিকে শয়তানের 6 কোটি বছরের ইবাদত কি হলো বাপজান আমি ছেড়ে দেব হয়ে গেছে একটা সময় তো শেষ করার কথা হ্যাঁ একটা বেজে গেছে আমি খেয়াল করি যাক এক্ষুনি ছেড়ে দেব এটা শুধু বুঝলাম আমি যদি পয়সার লেগে এখানে আসি আল্লাহ যেন আমাকে জাহান্নামী করে দেয় ধ্বংস করে দেয় আমি যদি এই উদ্দেশ্য কাজ করি আমার 500 লোক খুশি হবে আরো 5টা দাওয়াত হবে আল্লাহ যেন ধ্বংস করে দেয় আমি যদি এই উদ্দেশ্য কাজ করি যে আমার লোক নাম করবে জুনায়েদ কি ওয়াজ করে গেল আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয় আল্লাহর রাসূল
আমার বংশের কাজ হিসাবে এসেছি। আমি এত কথা এজন্যই বলছি যাতে করে আপনারা রাসূলুল্লাহকে চিনতে পেরে যান। জেনে রেখে দেবেন যে রাসূলুল্লাহর কদমে পড়ে রয়ে গেল সে ঈমানওয়ালা হয়ে কবরে চলে যাবে। যে ঈমানওয়ালা হয়ে কবরে গেল সে হয় আল্লাহর রহমতে যাবে, নাহলে শাফায়াতে যাবে, নাহলে জাহান্নাম খেতে জান্নাতে যাবে। সে যাবেই যাবে ইনশাআল্লাহ। কোনো আলেমের ঘরে বাজার নেই, সে আমার পথ কেটে দেবে। যে ঈমান নিয়ে মরলো আল্লাহর জান্নাতে সে গেল। আর ঈমান যে হুজুরের কদমে পড়ে রইল। ওই জন্য বলছি 60 বছরের ইবাদত একটা পাল্লায়, এক সেকেন্ডের বিয়াদবি আর একটা পাল্লায়। আল্লাহ পাক বলছে সব বরবাদ করে দেবো। তাহলে আল্লাহর দরবারে এই 20,000 মসজিদ তৈরি করার ইজ্জত বেশি না হুজুর পাকের আদবের ইজ্জত বেশি? দিন তোমার বাপের, আরে ইসলাম আপনার বাপের, ইসলাম আমার বাপের, দিন আমার বাপের। আমরা কি জানি? আল্লাহ যখন বলছে ইবাদতের থেকে গুরুত্ব বেশি আদবের, তা আমরা তো আদবকে প্রথম প্রাধান্য দেবো। কথা ঠিক না ভুল বলেন? তারপরেই তো আমরা সবকিছুকে প্রাধান্য দেবো। কথা ঠিক না ভুল বলেন? সাহাবারা জানে, সাহাবারা করেছে, সাহাবারা নামাজ ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর মহব্বতে। এত বড় কথা বললাম, কোন রকমের নুকোনো ছুপোনো কথা না। হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, আসরের ওয়াক্ত। হযরত আলী হুজুর দেখছে সূর্য ডুবে 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 পুরো ডুবে গেল, আর হুজুর ঘুমিয়েই রয়ে গেল। হুজুরকে হুজুর ওঠেন না, নামাজ পড়বো। নামাজ পড়তে পারতেন তো উঠে তুলে, নামাজ তো ফরজ। হুজুর তো নামাজই প্রচার করতে এসেছে, হুজুর তো নামাজ শেখাতে এসেছে। আর ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কিসের? নামাজের। আফজালুল ইবাদাতি সালাত। যে নামাজ কাজা করলে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজের। মুমিনরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। এত বড় ইবাদত। আরে বাবা মুনি সাহেব, খোসদলপুরের মানুষ তুমি বোঝো, আলী কারামুল্লাহ হুজুর বোঝে না। যে আলীকে আল্লাহ বলেছে আমার বাগ আসাদুল্লাহ, আমার বাগ আলী। একবার জোরে বলে সুবহানাল্লাহ। যে আলীর বিয়ে আল্লাহ নিজে ঠিক করেছে ফাতেমা হুজুরের সাথে। যে আলীকে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, যে আলীকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সেই আলী হুজুর, সেই আলী হুজুর হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। আসলে রক্ত চলে গেল, ডুবে গেল সূর্য, আর রক্ত আছে। হুজুরের ঘুম ভাঙলো। আলী হুজুর আলী কি হয়েছে? বলে হুজুর আমার নামাজ কাজা হয়ে গেছে। তুলুনি কেন? আমি ঘুমোচ্ছিলাম, তুলুনি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের ব্যাটার অত ক্ষমতা আছে যে আপনাকে ঘুম থেকে তুলে আমি বলবো নামাজ পড়বো? আল্লাহর রহমতে, নবী শাফায়াতে, আর জাহান্নাম। যারা আল্লাহর রহমতে জান্নাতে গেল, জান্নাতের গেটে রয়ে গেল। এখন বলবো না, ওটাকে শেষে বলবো। দ্বিতীয় নম্বর, হুজুর শাফায়াত করবে। শাফায়াত সুপারিশি কাদের করতে হয়? যারা পাস করে তাদের সুপারিশি করতে হয়, না যারা ফেল করে? 7 থেকে 8-এ আমার ঘরে সব ছেলেরা থাকে, মাঝে মাঝে একটা দুটো সাবজেক্টে ফেল করে। আমি ফোন করে দিই, সুপারিনটেন্ডেন্ট সাহেব এই বছরটা ছেড়ে দেন না, 4-5 এর ছেলে কি আটকাচ্ছে, ওকে ছেড়ে দেন, ইনশাআল্লাহ পেরে যাবো। ওটা শরীর খারাপ ছিল, সুপারিশ করে দিলাম। ভাই আপনারা করেন না এরকম? হয় না? হয় না? আপনাদের স্কুলে হয় না? সুপারিশ করলে, তাহলে ফেল করলে সুপারিশ করতে হয়, পাস করলে সুপারিশ লাগে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, ফেল করা মানে যারা জান্নাতে যাওয়ার যোগ্য নয়, যারা জান্নাতে যাওয়ার যোগ্য নয়, জান্নাতে যারা যেতে পারবে না, আটকা পড়ে গেছে, হয় মিজানে আটকা পড়েছে, নালে পুলসিরাতে আটকা পড়েছে, যে কোনো এক জায়গায় আটকা পড়েছে। যারা জান্নাতে মিজানে আটকা পড়েছে, যারা জান্নাতে যেতে পারবে না, হাবিবুল্লাহ শাফায়াত করবে। এ নবীর উম্মত উম্মতেরা, কেউ ধরে একটা গর্তই পড়ে যাচ্ছিল, আমি জুনায়েদ ধরে নিলাম। শুধু যারা তাবলীগ তারাই তাবলীগ, ওটা না, সবাই তাবলীগ করে। বলে চলো না বাড়ি বাড়ি একটু তাবলীগ করি, বাড়ি বাড়ি যে নামাজ শেখাবো, চলো না? বলে হ্যাঁ যাবো, চলো। নামাজে এক পা, রোজাতে এক পা, তাবলীগে এক পা, হজে এক পা, যাকাতে এক পা, দান খায়রাতে এক পা। বলে চলো গরিবদের করে দান করবো। বলে হ্যাঁ চলো। আর যখনই চলো একটু নবীকে সালাম দিই, বুঝছেন? চলো নবী একটু মিলাদ করি, চলো এখন নবীর জিকির হচ্ছে একটু শুনি, পেছন দিকে সরে আসছে। তুই ভিডিও করছো, ওটা ডিলিট করে দাও, নাহলে কিয়ামতের দাবি দিয়ে রেখে দিলাম তোমার উপর। যে করেছে সে বুঝতে পেরেছে, চাচাই করার দরকার নেই, ডিলিট করে দাও। এ ছেলে, বুঝতে পেরেছো তো? এদিকে মুখ ঘুরা।
এই শুনছেন আপনারা? আমি ভয় খাই তো, খুব ভয় খাই। আল্লাহ মাফ করে। ফটো তোলা কিন্তু এটা তুলছে কি করছে কি জানি, কিন্তু গুনাহ হবে, কঠিন গুনাহ। আমার তোলে না, এটা তো তুলছে। বলে এত বড় বড় মাওলানারা করছে। দেখো মদ হারাম যখন হয়ে গেছে, এটা হারামই থাকে। সে মুলি সাহেব খাক আর পীর সাহেব খাক, ফুরফুরাওয়ালা খাক আর তবলিগওয়ালা খাক, কথা ঠিক না ভুল বলে? মদ হারাম। এবার জরুরাতান জায়েজ নয়, চলবে। কি জরুরাতান জায়েজ, হারাম কোনোদিন হালাল হয় না। তাসবির ফটো আল্লাহ হারাম করে দিয়েছে, এ কোনোদিন হালাল হবে। জরুরাতান চলবে। এবার কে কি জরুরাতে তুলছে, এক একজন ফতোয়া দেয় ভিডিওটা চলবে। আচ্ছা ভিডিও পোস্ট করে দিলে ছবি হয়ে গেল, কথা বলে যাই ভাই, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আরবের উলামারা ফতোয়া দিয়েছে হারাম, আর আজমের উলামারা ফতোয়া দিয়েছে ফটো তোলা মাকরুহে তাহরিম, হারামের কাছাকাছি। যাই হোক, আল্লাহ মাফ করেন। যে কথা বলছিলাম শুনছেন আপনারা? যে কথা আমি বলছিলাম, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, তাকওয়া করতে রাজি, তাহারাত করতে রাজি, তাবলীগ করতে রাজি, বাড়ি বাড়ি যে দাওয়াত দিতে রাজি, সব রাজি। আর যখনই বলে চলো না নবীর উপরে একটু ইয়া নবী সালাম আলাইকা পড়ে একটু সালাম দিই, তখনই কি বলে? বলে চলো নবীর যে শয়তানকে দেখেন, শয়তান দিয়ে খেয়াল করেন, 6 কোটি বছর ধরে সেজদা দিতে রাজি, ইবাদত করতে রাজি, তাকওয়া করতে রাজি, আল্লাহর জিকির করতে সব রাজি। আর যখন আল্লাহ বলে ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করে, সকল মানে নবী দেখেই পিছিয়ে যারা আছে, নবীর আদব করতে যারা সরে আসে, এই কাজ জাত। লজ্জা লাগছে বলতে, খোঁজদেলপুরের লোকেরা লজ্জা লাগছে। তোমরা তো বাজারে কেমন চিল্লাচিল্লি করো, বাজারে যাও চিল্লাচিল্লি হয় না, দোকানে বসে চিল্লাচিল্লি, হক কথা বলতে গুই গুই করছেন, বলেন না এরা কাদের জাত? যারা নবীর ইজ্জত করে না তারা কাদের জাত? শয়তান যেমন আদমের ইজ্জত করে না, 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, আদমকে দেয় না। এ শয়তান। এখনো কিছু শয়তান আছে যারা আল্লাহর ইবাদত করতে রাজি কিন্তু নবীর আদব করতে রাজি নয়, নবীর মহব্বতে রাজি নয়, বা নবী নবী করব না। এ শয়তানের জাত। দেখো পুলিশ সাহেব, হাফেজ সাহেব সব নবীর বিরুদ্ধে কথা। আল্লাহ এদের করে কুত্তা করে ছেড়ে দেবে, আল্লাহ এদের করে শুকর করে ছেড়ে দেবে, আল্লাহ এদের করে গোসাপ করে ছেড়ে দেবে, আল্লাহ এদের করে ওই কি বলে হনুমান, মুখ পুরা হনুমান করে ছেড়ে দেবে, যেমন আল্লাহর কুরআন প্রমাণ দিচ্ছে। শুধু নবী পাক দোয়া চেয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে দুনিয়ায় সাজা দেবেন না, এদের লেগে আখিরাতে সাজা তুলে রেখে দেন। এইজন্য বেঁচে যাচ্ছ, বেঁচে যাচ্ছ, না হলে আমাদের যা গুস্তাখি আল্লাহ মাফ করেন, আমরা যা করছি আমাদের কি হাল হতো আল্লাহ মাফ করে। যারা নবীর সাথে বিয়াদবি করে তাদের কি হাল হতো। ওই কুকুর শর্মা বেঁচে ঘুরছে, আল্লাহকে ধ্বংস করে দেবে, কথা ঠিক না ভুল বলে? দেখেন মোবাইল, আমি দেখছি মোবাইলে আমার ঘরের ছেলে, আমার ঘরের ছেলে বলছে নবী আলিফ বে পড়া জানে না, বলে নবী আলিফ বে পড়া জানতো না। এটা কথা হলো? এটা মানুষের কথা না জানোয়ারের কথা? বলো, আরে কথা বলো, মানুষের কথা না জানোয়ারের কথা? দেখেছে সব এই কথাটা বলে তুই মানুষকে কি শিক্ষা দিতে চাইছিস? নবী পাক আলিফ বে পড়া জানতো না। শয়তান আমার হুজুর পাক হুদাইবিয়ার চুক্তিতে নিজে সই করেছিলেন, নিজে আরবিতে লিখেছিলেন। কি লিখেছিলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঢুকছে? এরা হচ্ছে শয়তানের জাত। যারা নবীর আদব করে না তারা শয়তান। সে যেই হোক, যত বড়ই মাওলানা হোক আমার চোখে সে শয়তান, যত বড়ই মুফাসসির হোক আমার চোখে শয়তান, যত বড়ই আলেম হোক, যতই আরবি বলুক আর যতই ফারসি বলুক আর যতই যা ইংলিশ বলুক, ও আমার চোখে শয়তান ছাড়া আর কিচ্ছু নয়। কারণ আমি জানি এ তো বাচ্চাদের ঘরে পড়িয়ে মুফাসসির, বাচ্চাদের ঘরে পড়িয়ে মুহাদ্দিস, বাচ্চাদের ঘরে পড়িয়ে মুবাল্লিগ, বাচ্চাদের ঘরে পড়িয়ে হাফেজ সাহেব, বাচ্চাদের ঘরে পড়িয়ে কারি সাহেব, শয়তান ফেরেশতাদের ঘরে পড়িয়ে মুআল্লিমুল মালাকুত ছিল। নবীর আদব করে না, ও শয়তান হয়ে গেছে। আজ নবীর যারা আদব করবে না তারা শয়তান, শয়তান, শয়তান আর কিচ্ছু। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, খুব সাবধান। আমার আল্লাহ নবীর ইজ্জতকে বড় করে দিয়েছে। আমার আল্লাহ নবীর জিকির করে, কিয়ামতে আমার আল্লাহ হুজুরের মাকাম মাকামে মাহমুদ করে দিয়েছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমার নবীর মাকাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার নামাজ কুরবান।
কারণ ঘুম থেকে উঠলে হুজুরের মনে একটু, কাঁচা ঘুমে উঠলে কষ্ট হয় না, ঘুম থেকে কেউ তুলে দিলে রেগে যায় না, কিন্তু ভিতরে তো কষ্ট একটা হয়, একটা শরীরে কষ্ট হয় না, জাররা পরিমাণ হলো কষ্ট হয়। আলী জানে যে নবীকে যদি এই জাররা পরিমাণ কষ্ট দিয়ে আলী সব বরবাদ হয়ে যাবে, আলী সব বরবাদ হয়ে যাবে। তাহলে তাহলে সূর্য ডুবাইকে, জোরে বলেন ডুবাইকে, সূর্য তোলে কে? আল্লাহ। সূর্য তোলে কোনটা দিয়ে? ডুবাই কোন দিকে? পশ্চিম। তোলে পূর্বতে, ডুবাই পশ্চিমে। কোনদিন এরকম হয় যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে? এরকম হয়? এরকম হয় কোনদিন? দেখেছেন কোনদিন? রুলস আল্লাহ তৈরি করেছে। সূর্য ডুবে গেল পশ্চিমে। আলী হুজুরের নবীর আদবে হুজুরের ঘুম থেকে না তুলে নবীর আদবে নিজের নামাজটাকে কাজা করা, নবীর আদবে নিজের নামাজটাকে ছেড়ে দেওয়া, নামাজকে কাজা করে দেওয়া আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেছে, আলীর নামাজের জন্য ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ আবার উপর দিকে তুলে দিয়েছে। এদিকে রাসূলুল্লাহ ইশারা করে দিয়েছে, এটা কিবলা, হুজুর ইশারা করে, হুজুরের আগুনের সাথে সাথে ডুবে যাওয়া সূর্য উপর দিকে আবার চলে আসে। আলী আবার নামাজ পড়ে নেয়, আলী আবার নামাজ পড়ে। শুনছেন আপনারা? তাহলে সাহাবারা নামাজ ছেড়ে দিয়েছে নবীর সঙ্গে বিয়াদবি করে। মাথায় ঢুকছে? কারণ সুজা হিসাব, শয়তান ইবাদত করেছে, নবীর আদব করে না। শয়তান 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, নবীর আদব করে না। তোমরা যেন শয়তানের দলে হয়ে যাবে, খুব ইবাদত করছে আর নবীর বিয়াদবি। ও তো শয়তানের দলে। তুমি নবীর আদবও করো, ইবাদতও করো, ফেরেশতার দলে, সাহাবাদের দলে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকল আল্লাহু আমিন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মালাকাল মউত নবীজির দরবারে, নবীজি শুইয়া বিমারে, কাঁদিছেন উম্মাত উম্মাতি বলে, কি আছে মোদের কপালে। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবশেষ ইয়া درسب اللهم کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔
আচ্ছা তাবারক কি প্যাকেটে না প্যাকেট? তাবারক দিয়ে দেন সকলে। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে। আল্লাহ পাকের দরবারে দোয়া সবরে সানি সালে সব